আমেরিকা এবং বিশেষ করে আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের আইআরজিসি নৌবাহিনী একটার পর একটা গুলি নিক্ষেপ করল। তার ফলে ঘটে গেছে এক ব্যাপক চাঞ্চল্যকর ঘটনা। সুপ্রিয় দর্শক, আর এরই সঙ্গে আরও একটি বিষয় না জানালেই নয়, ইরান এবার আমেরিকাকে আলটিমেটাম দিচ্ছে। এতদিন পর্যন্ত আলটিমেটাম দিয়ে এসেছে আমেরিকা, আর এবার যেন চাকা উল্টো ঘুরছে। সুপ্রিয় দর্শক, এই বিষয় নিয়েই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন বিস্তারিত আলোচনায়। সুপ্রিয় দর্শক, যুদ্ধ 28শে ফেব্রুয়ারি শুরু হলেও মাঝে স্থগিত বা নিষেধাজ্ঞা বা বিরতি যাই বলুন না কেন চলছে। কিন্তু খাতা কলমে বিরতি চললেও যুদ্ধের উত্তাপ বিন্দুমাত্র কমেনি। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান সরাসরি বলে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যত তেলবাহী ট্যাঙ্কার অতিবাহিত হবে প্রত্যেকটা তেলবাহী ট্যাঙ্কার থেকে $2 মিলিয়ন ইরানকে দিতে হবে, তবেই হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার পাস হতে পারবে। অন্যদিকে ওমান সাগরের বরাবর পারস্য উপসাগরে আমেরিকা ব্লকেড করে রেখেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাহিনীকে, অর্থাৎ আমেরিকার যে ব্লকেড বাহিনী, তাদেরকে বলেছে যে সমস্ত তেলবাহী ট্যাঙ্কারগুলো এখনও পর্যন্ত এখানে ওখানে আটকে আছে তাদেরকে গ্রিন করিডর করে সেখান থেকে পার করে সেই দেশের জলপথে পৌঁছে দেবে আমেরিকা। আর ইরান বলেছে যে কোনোভাবেই কোনো জাহাজের উপরে নিয়ন্ত্রণ আমেরিকার থাকতে পারে না। হরমুজ প্রণালী ইরানের সার্বভৌমত্বের অংশ, আর এই বিষয়কে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটিয়ে ফেলল ইরান। যদিও প্রথমে ওয়ার্নিং দেয় আমেরিকার বাহিনীকে, সেই ওয়ার্নিং যখন উপেক্ষা করে ইরানের এই গুলি চালানোর ঘটনার ঠিক আগের মুহূর্তে ফার্স্ট টাইম তারা ওয়ার্নিং দেয়। আইআরজিসি নৌবাহিনী আমেরিকার নৌবাহিনীকে ওয়ার্নিং দেওয়ার পরে তারা যখন না শোনে, তখন আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ছোড়ে আইআরজিসির নৌবাহিনী। আরও একটি, বিশেষ করে আমেরিকার যে যুদ্ধ জাহাজ গ্রিন করিডর করে আরব আমিরাতের এই জাহাজটিকে পার করানোর চেষ্টা করছিল, সেটাকেও লক্ষ্য করে গুলি ছোড়ে, যার ফলে উত্তেজনা চরমে পৌঁছায়। স্বাভাবিকভাবেই যখন উত্তেজনার পারদ চরমে, বাধ্য হয়ে ইরানের কাছে নতি স্বীকার করে ইরানের কাছে হার মেনে নিয়ে আমেরিকার এই যুদ্ধ জাহাজটি প্রাণ পালিয়ে বাঁচে। অন্যদিকে আরব আর আমিরাতের যে তেলবাহী ট্যাঙ্কার সেটাকে জব্দ করেছে এই মুহূর্তে ইরান। অতএব বোঝাই যাচ্ছে ইরান জমে যাওয়ার জাতি নয়। আমরা বারবার বলি আপনাদের সামনে, আপনারাও এতদিনের যুদ্ধে বুঝে গেছেন যে আমেরিকার যে সমস্ত কথাবার্তা, তাদের কথাবার্তার সঙ্গে যেমন মিল নেই, আর ইরানের প্রত্যেকটা কথার সঙ্গে 100% মিল আছে। যে কারণ থেকে আপনারা জানেন যে ইরান ইতিমধ্যে যে চরমতম শক্তি অর্জন করেছে, পারমাণবিক যুদ্ধের পর্যন্ত ভয় পাচ্ছে না। ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার আমেরিকাকে মানচিত্র থেকে তুলে দেওয়ার হুমকি দিয়েছে। পারস্য যে সাম্রাজ্য, যে ঐতিহ্য, তাকে প্রস্তর যুগে পৌঁছে দেওয়ার কথা বলেছে। আবার কখনো কখনো এমন কথাও বাতাসে ভেসে উঠেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব করে একটি গ্রিন সিগন্যাল চাইছে, বিশেষ করে জাতিপুঞ্জ থেকে বা আমেরিকার সেনাবাহিনীর কাছ থেকে, আমেরিকার সিনেটে থেকে, যেভাবে ইরানের উপরে হামলা চালিয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে ঠিক হিরোশিমা এবং নাগাসাকির মতো যে অবস্থা করা হয়েছিল, সেই অবস্থা করে দিয়ে ইরানের যে সমস্ত এখনো পর্যন্ত প্রথম সারির নেতারা বেঁচে আছে তাদেরকে জোর করে একটি টেবিল বৈঠকে যুদ্ধে পরাজিত স্বীকার করিয়ে তাদের কাছ থেকে একটি মুচলেখা নেওয়ার। কিন্তু ইরান বলে দিয়েছে, আমাদের উপরে যদি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ হয়, আমাদের দেশের জনগণ যদি 1 থেকে 2 কোটি নিহত করে আমেরিকা, তবু ইরানের এই সার্বভৌমত্ব বজায় রাখার লড়াইয়ে, ইরানের এই
টিকে থাকার লড়াইয়ে 1 ইঞ্চিও মাটি, 1 ইঞ্চিও ইরানের ভূস্বর্গ ছেড়ে দেবে না আমেরিকার জন্য। আর সেই কারণেই ইতিমধ্যে আমরা দেখেছি ইরানের সাধারণ জনগণ কিভাবে এই যুদ্ধে সামিল হওয়ার জন্য 1 থেকে 1.5 কোটি মানুষ তারা প্রশিক্ষণ নিতে শুরু করেছে। যে সময়টুকু পাচ্ছে সেই সময়ের মধ্যে যতটুকু ড্রোন বা মিসাইল নষ্ট হয়েছে বা শেষ হয়ে গেছে সেগুলোকে আবারও এই কয়েকদিনের যুদ্ধবিরতির মধ্যে ইতিমধ্যে ইরান পূরণ করে নিয়েছে। ইসরায়েল এই যুদ্ধ থেকে কোনো মতেই যখন সরে যাচ্ছে না, আরব আমিরাত যদিও এরই মধ্যে সাথ দিয়েছে দখলদার ইসরায়েলের। ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি ইসরায়েল যখন কোনো কৌশলে কোনো কিছুর বিনিময়ে ইরানকে জব্দ করতে পারছে না, আমেরিকাকে সঙ্গে নিয়ে যুদ্ধ শুরু করেও আজকের দিনে দাঁড়িয়ে গোটা পৃথিবীর কাছে আমেরিকার যে বিরাট সাম্রাজ্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খলনায়কে পরিণত হয়েছে, তাতে জলের বা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা শুধুমাত্র তার সাম্রাজ্য এবং ডলার সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এর মধ্যে ইরানের উপরে হামলা চালিয়েছে। আর ফলস্বরূপ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করেছে, আলী লারিজানিকে হত্যা করেছে, প্রথম সারির নেতা থেকে শুরু করে সমস্তকে হত্যা করে হয়তোবা ভেবেছিল যে আমরা ইরানকে দখল করে নিয়েছি, কিন্তু সেই গুড়ে বালি, সেই চিন্তাভাবনা একেবারেই মিথ্যা প্রমাণ করে দিয়েছে ইরান। আর সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে গেল আজকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। আরব আমিরাত যেভাবে তার তেলবাহী ট্যাঙ্কার নিয়ে আসার জন্য আমেরিকার সহযোগিতা চেয়েছিল, আর আমেরিকা সহযোগিতা করার জন্য যে ওমান উপসাগর বরাবর তাদের যুদ্ধ জাহাজগুলো অবস্থান করছে, তাদের সহযোগিতা নিয়ে আরব আমিরাত একটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু সেই চেষ্টাকে 100% নিমেষের মধ্যে বিফলে দিয়ে ইরান আবারও প্রমাণ করে দিয়েছে আমরা 24 ঘন্টা সজাগ রেখেছি, আমরা হরমুজ প্রণালীকে 24 ঘন্টা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছি। শুধুমাত্র এই কয়েক দিনের জন্য নয়, আমরা সারা জীবনের জন্য আজীবন ইরানের সার্বভৌমত্বের অংশ হিসাবে হরমুজ প্রণালী লিপিবদ্ধ হয়ে গেছে। যে 3 দফা দাবি অর্থাৎ 3টে স্টেজে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেই প্রস্তাব যতক্ষণ পর্যন্ত আমেরিকা না মেনে নেবে ততক্ষণ হরমুজ প্রণালী দিয়ে একটি ট্যাঙ্কারও বিনা টোল ট্যাক্স দিয়ে অতিবাহিত করার ক্ষমতা আমেরিকার নেই, ডোনাল্ড ট্রাম্পের নেই। সেই কারণেই কি এই আরব আমিরাতের ট্যাঙ্কারটি জব্দ করে নিল ইরান? যুদ্ধের দরজা যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, বিশ্ব অর্থনৈতিক বাজারে এর প্রভাব কিন্তু ব্যাপকভাবে পড়েছে। বিশেষ করে ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে যেভাবে রান্নার গ্যাসের উপরে দাম বেড়ে গেছে, তাতে আগামী দিনে ভারতের যে অর্থনৈতিক পরিকাঠামো তার উপরে ব্যাপক একটি চাপ সৃষ্টি হতে চলেছে। শুধুমাত্র অর্থনৈতিক সরকারিভাবে নয়, বেসরকারিভাবে সাধারণ মানুষের হেসেল ঘর পর্যন্ত পৌঁছে গেছে। তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গোটা পৃথিবী মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার শিকার হয়েছে। তাতে সবচাইতে বেশি করে শিকার হয়েছে ভারতের মতো বিপুল সংখ্যার দেশে। আমরা বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে ভাষণ দেন, তার মধ্যেই উঠে আসে এই উদ্বিগ্নের কথা। আমরা বিগত দিনে দেখেছি ইরানের এই যুদ্ধ চলাকালীন অবস্থাতেও ভারতের যে সমস্ত তেলবাহী ট্যাঙ্কারগুলো ইতিমধ্যে টোলের বিনিময়ে কিন্তু পাশ করে নিয়ে গেছে ভারতের নরেন্দ্র মোদীজির সরকার। তাই স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ না হওয়ার কারণে ভারতের মতো বিপুল সংখ্যক দেশগুলো, জনসংখ্যার দেশগুলো টিকে আছে। যদি সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে অর্থনৈতিক দিক থেকে ব্যাপকভাবে গোটা পৃথিবী কলাপস করবে, সেটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে একটি বিষয় না জানালেই নয়, রাশিয়ার পুতিন এবং চীনের যেভাবে তাদের দুজনের যে সুতীক্ষ্ণ চিন্তাভাবনা এই যুদ্ধকে পরিসমাপ্ত ঘটানোর জন্য কৌশলী ভূমিকা নিয়েছে, তাতে বলা যায় যে এই যুদ্ধ হয়তোবা অদূরেই শেষ হয়ে যাবে, না হলে আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা একেবারেই এড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের কাছে একটি